ক্রিকেটারদের মানহানি নিয়ে বিসিবির উদ্বেগ, অপপ্রচারে যুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। ঘুমকাণ্ডে ক্ষমা চাওয়ার পরেও তাসকিনকে ঘিরে উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট, সংবাদপত্রের কাছে প্রমাণ চেয়েছে ক্রিকেট বোর্ড। নিশ্চিত হলো কারা খেলবে ইউরোর কোয়ার্টার ফাইনাল। ৮ দলের মঞ্চে ফ্রান্সের প্রতিপক্ষ পর্তুগাল। কোপা আমেরিকায় ব্রাজিলকে জয় বঞ্চিত করল কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি পার্থ বণিক। বাংলাদেশ ক্রিকেট নিয়ে চলছে ছেলে খেলা। মাঠের ভেতর আর মাঠের বাইরে ক্রিকেটারদের মানহানি যেন ছেলের হাতের মোয়া। যে যখন যা চাইছে তা বলছে, লিখছে, আর এসব দেখার দায়িত্ব যার তিনি থেকেও নেই। শেষমেশ ক্রিকেটারদের মানহানি নিয়ে খেলাযোগের সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে বিসিবি। জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটারদের সম্মান রক্ষায় এবার আইনি পথে হাঁটবে তারা। বিস্তারিত রিপোর্টে। বিষাক্ত সাপ রাসেলস ভাইপার আপনার ঘরে লুকিয়ে আছে। দু একবার ছোবল মারতে এসেছে। এখন আপনি কি করবেন? নিরীহ প্রাণী বলে এড়িয়ে যাবেন, নাকি সেটাকে দমাতে ব্যবস্থা নেবেন? বলছে শান্তর কথা, এই আহাম্মকের বাচ্চা অরিজিনাল গরিব। ডিজিটাল মিডিয়ায় ঠিক এ ধরনের কন্টেন্ট বাংলাদেশ ক্রিকেটকে এখন রাসেলস ভাইপারের মতো ফনা তুলে তাড়িয়ে বেড়াচ্ছে। শুধু সময়ের অপেক্ষা। ক্রিকেটারদের ব্যক্তি, পরিবার, জাত তুলে ধুয়ে দিতে যারা খানিকও দেরি করে না। বাংলাদেশের ক্রিকেটটা তোর বাপের, ওই হালার পুত এখানে কেন তাহলে? 29 জুন 2024 বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে ফেসবুকার ও ইউটিউবারদের অপপ্রচারের বিষয়টি তুলে ধরে খেলাযোগ। দেখানো হয় কিভাবে ভিউ আর ডলারের লোভে বিকিয়ে দেয়া হচ্ছে শান্ত সাকিবদের মান সম্মান। সাকিব বুয়া। খেলাযোগের প্রতিবেদন প্রকাশের পর গোটা বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ভয়াবহ এই ডিজিটাল অপরাধ নিয়ে মঙ্গলবার ঝড় ওঠে বিসিবির বোর্ড সভায়। বিশ্বকাপ চলাকালীন দলের দায়িত্বশীল ক্রিকেটারকে এক ইউটিউবার যে অশ্লীল ভাষায় গালাগাল করেছেন, জাত তুলে কথা বলেছেন, তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে, মানুষ রাগ করবে, উই এগ্রি। কিন্তু যে সমস্ত, আমি একটা দেখছি, শুধু একটা দেখে আমার তো নাই, আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া, তা আমার ফেসবুক টুইটার কিছু নাই, তো আমি এখন একটা দেখে আমার এমন রাগ উঠছে যে আমি কি বলবো, আমার অন্যরা পাঠালে আমি খুলিও নাই, বিশ্বাস করেন একটাও খুলিনি আমি। আর আমার শুনে আমি ভাবছি বলে কি এসব? এ তো একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাকে নিয়ে এইরকম মন্তব্য। ওর কথাটা চিন্তা করেন, ওর খেলা তো দূরে থাকো, বাড়ি ফিরবে কেমনে দেশে, মা বাবা ভাই বোনদের কাছে মুখ দেখাবে কেমনে? শুধু প্রতিক্রিয়া নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ভাইরাস ঠেকাতে এবার অ্যাকশনে নামতে যাচ্ছে বিসিবি। ক্রিকেটারদের মানহানি ঠেকাতে বিপদগামী ইউটিউবারদের মোকাবেলার কথা জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট ও যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। মানে এটা কি ধরনের কথাবার্তা? সো এইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমরা বলেছি মানে আমি আপনাদেরকে আগে জানিয়ে দিলাম, এইটা আমরা আর বরদাস্ত করবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবারদের অশ্লীলতা তো দেখলেন, এবার দেখুন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে প্রতিষ্ঠিত গণমাধ্যমও কিভাবে গুজব ছড়ায়। জি, ভুল দেখছেন না, তাসকিনকে নিয়ে ন্যাক্কারজনক এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দেশের এক আলোচিত গণমাধ্যমে। নেপাল ম্যাচের আগে তাসকিন বমি করেছেন, শুধু এই সন্দেহে তাকে নেশাখোর বানিয়ে দেওয়া হয়েছে অবলীলায়। কোনো তথ্য প্রমাণ ছাড়া কেবল সন্দেহ আর ধারণাকে পুঁজি করে 4 কলামে ফলাও করে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে তাসকিন বিশেষ পানীয় পান করেন। একটা প্রবাদ বাক্য আছে, রোম যখন পুড়ছিল তখন নিরো বাঁশি বাজাচ্ছিল। ক্রিকেটারদের এই দুর্দিনে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বিসিবির মিডিয়া কমিটির নিরো অর্থাৎ চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু কোথায়? এসব অপপ্রচার থামাতে তিনি কি করছেন?
জানা গেছে মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বিসিবি সভায় ছিলেন না এই বোর্ড পরিচালক। ক্রিকেটারদের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর পরিবর্তে তানভীর আহমেদ টিটু ব্যক্তিগত কাজকে প্রাধান্য দিয়ে অবস্থান করছেন দেশের বাইরে। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্টের প্রধানের এই নীরবতায় ক্রিকেটারদের মতো দর্শকরাও এখন পড়েছেন বিভ্রান্তিতে। ইউটিউবারদের ভ্রান্ত কন্টেন্টকে তারা সত্য মেনে বিভ্রান্ত হচ্ছেন, আর গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদকে ভাবছেন অপপ্রচার। অথচ এসবের মাঝে রেখা টানার দায়িত্বটা ছিল তানভীর আহমেদ টিটুর। শুধু ক্রিকেটই নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা অসঙ্গতি নিয়ে বরাবরই সোচ্চার খেলাযোগ। সত্য যতই তিক্ত হোক তা সামনে আনতে দ্বিতীয়বার ভাবে না। সবশেষ তাসকিনের ঘুমকাণ্ড খেলাযোগ প্রকাশ করার পর অনেকেই তাতে রং লাগানোর চেষ্টা করেছেন, গোটা ঘটনা মিথ্যা প্রমাণ করে ভিন্ন খাতে নেবার প্রয়াস চালিয়েছেন। অথচ দিন শেষে সাকিব আল হাসান নিজেই খেলাযোগের অনুসন্ধানী প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে গেছেন। তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। সো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। শেষটায় এখন এটাই দেখার অপেক্ষা, অশ্লীল ইউটিউবার আর বিভ্রান্তি ছড়ানো প্ল্যাটফর্মগুলোর বিপক্ষে বিসিবির পদক্ষেপ নেবার ঘোষণা শুধুই ঘোষণা থেকে যায় নাকি সেটা বাস্তবায়ন হয়। আর এর সবটাই নির্ভর করছে তানভীর আহমেদ টিটুর ঘুম ভাঙার ওপর। পার্থ বণিক, ৭১। ঘুমকাণ্ডে সরি বলার পরেও তাসকিনকে খলনায়ক বানাতে উঠে পড়ে লেগেছে দেশের শীর্ষ এক পত্রিকা। কোনো রকমের প্রমাণ ছাড়াই এই পেসারকে নিয়ে কুরুচিপূর্ণ নিউজ করে, যা দেখে মামলা করার বার্তাও দিলেন তাসকিন। ওই পত্রিকার কাছে প্রমাণ চেয়েছে বিসিবিও। বোর্ড ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতেই অমন মিথ্যাচার। সাইফুর রূপকের রিপোর্ট। আমার মনে হয় প্রমাণ দিয়ে বলা উচিত, কারণ আমরা ছেলেকে বিব্রত করার কোনো মানে হয় না। তো ইউ মাস্ট ডোন্ট কল, গো টু দ্য রুম, তাকে উঠিয়ে মাঠে নিয়ে যাও ভাই। ক্রিকেট মাঠের হিরোকে খলনায়ক বানাতে চাচ্ছে কারা? খেলাযোগের ব্রেকিং, ঘুমিয়ে থাকায় বাস মিস করেন তাসকিন। ঘুমকাণ্ড ইস্যুতে তাসকিন সরি বলেছেন আগেই, তবুও কেন বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে ক্ষুব্ধ হয়ে স্ট্যাটাস দিলেন এবং মামলা করার হুমকিও দিলেন ঢাকা এক্সপ্রেস। বুধবার সকালেই দেশের শীর্ষস্থানীয় এক পত্রিকা ঘুম ও বমিকাণ্ড শিরোনামে তাসকিনের নিবেদন, লাইফস্টাইল এবং ডিসিপ্লিন নিয়ে বড় অভিযোগ তোলে। শুধু ভারত ম্যাচ নয়, নেপাল ম্যাচের আগেও নাকি টিম মেম্বারদের সামনে বিতর্কিত হয়েছিলেন তাসকিন। প্রমাণবিহীন অমন খবর শুধু তাসকিনকে নয়, বিসিবি কর্তা থেকে ভক্ত সবাইকেই বাকরুদ্ধ করেছে। ওই কুরুচিকর আপত্তিকর সংবাদের প্রমাণ না দেখাতে পারলে অ্যাকশনে যাবে বিসিবিও। আমি মনে করি না এগুলা কতটুকু সত্যি বা রাইট নিউজ। আমি এরকম নিউজটা মানে যে বলেছেন আমার মনে হয় প্রমাণ দিয়ে বলা উচিত, কারণ আমরা ছেলেকে বিব্রত করার কোনো মানে হয় না। যার নিবেদন আছে অনেক ক্রিকেটের প্রতি, যে নিজেকে অন্যভাবে মেজে, যে দলের ভাইস ক্যাপ্টেন, যার রেসপন্সিবিলিটি অনেক আছে। একটা ছেলের আজকে দেরি হচ্ছে মাঠে বলে আপনি যা খুশি তাই বলে দিবেন, বা আমি জানি না বমি করেছে এরকমও ঘটনা উঠে, এরকম তো এটা তো বলে দেওয়ার। আপনি কি প্রমাণ দেখেছেন? আপনি জানেন কার কথা যদি আপনি বলেন কে বলেছে, তাই সে কতটা ক্লিয়ার করাটা খুবই জরুরি। তাহলে যে বলেছে প্রমাণটা তাহলে দেওয়া উচিত, নাহলে আমার মনে হয় যে এগুলাম করলে বাংলাদেশের ক্ষতির দিকে যাবে, ভালো কিছু হবে না। আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, আপনি সবচেয়ে বেশি খাটেনও তাসকিন আহমেদকে নিয়ে মাঠে। আমরা দেখি সবসময় আপনার কোচিংয়েই সে বিপিএলে ক্যাপ্টেন্সিও করেছে, ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীতে খেলেছে। সেই তাসকিনের এই যে ঘটনাটা, সেটা আপনি কিভাবে শুনেছেন এবং শোনার পর আসলে আপনার রিয়াকশন, কিংবা তাসকিনের সঙ্গে কথা হয়েছে কিনা? তাসকিন একটু ঘুমকাতুরে ছেলে, এটা সবাই জানে, সেটা নতুন কিছু না। তো হতেই পারে একটা ছেলে সকালে হয়তোবা, যেটা আমি শুনেছি ওই সকালে যে 7 AM অ্যালার্ম দিবে, ওইটা হয়তো বা 7 PM হয়ে গেছিলো। বাট এটা তারপর এটা ওর দোষ, আমি পুরো ব্লেমটাই ওকে দিই। হ্যাঁ, এত বড় ম্যাচ লাগে। বাট আমি এটাও মনে করি ফোন যেমন অনেক করেছিল পাইনি, সেক্ষেত্রে আমি জানি না তাসকিনের সাথে আমার অবশ্যই এটা আমি জিজ্ঞেস করিনি। বাট আমি যেটা মনে করি, যে তোর বাচ্চারা অনেক ছোট, প্রায়ই ফোন করে, হয়তো ম্যাচের আগে ফোন সাইলেন্ট করে শুয়েছে যাতে ড্রেসটা না হয়, ডিস্টার্বটা না হয়, এটাই হয়তো বা কেউ হয়তো ফোনে পায়নি। বাট আমার মনে হয় যে আমাদেরকে আরেকটু সেন্সেবল হওয়া উচিত ছিল ম্যানেজমেন্টকে, যেহেতু তাসকিন হোটেলেই ছিল, সুতরাং একটু তাড়াতাড়ি গিয়ে যদি রুমের থেকে কেউ ডেকে উঠাতে পারতো বা রুম খুলেও যদি উঠাতে পারতো, রুম খোলাটা এখন কোনো প্রবলেমই না। হোটেল ম্যানেজ কর্তৃপক্ষকে বললেই তারা রুম খুলে দিত, তাহলে হয়তো জিনিসটা মাছ ইজিয়ার হতো, অথবা জিনিসটা এরভাবে হতো না। তাসকিনের সাথে কথা হয়েছে ভাই? কথা তো হয়েছে, শ্রীলঙ্কাতে আছে এখন মাশাআল্লাহ। বাট মানে আমি মনে করি যে হি ইজ ভেরি, টিমের কাছে হি সেড সরি। এবং আমার মনে হয় যে তাসকিন যেরকম ছেলে নিজেকে এখন যেভাবে তৈরি করে, হি ওয়াজ সো ডিসিপ্লিন, এবং মানে এখন নিজেকে অনেক মানে আগেকার আজকে যদি 6 বছর আগে তাসকিন বলে, সেই তাসকিন এখন তাসকিন না, এখন অনেক ম্যাচুয়ার তাসকিন। তো হি ফিলস ভেরি ব্যাড ফর ইট, যে স্যার আমার একদিন ভুল হয়ে গেছে, ঘুম ভাঙতে পারেন।
বাট এটা হতেই পারে, আমি যেটা বললাম যে এটা যে কোনো সাথে হতে পারে, আজকে তাসকিনের সাথে আরেকদিন হতে পারবে। বাট এটা আমাদের টিম ম্যানেজমেন্টের জন্য শিক্ষণীয় ব্যাপার থাকলো। আমি মনে করি যে নেক্সট টাইম যদি এরকম কেউ করে তো ইউ মাস্ট ডোন্ট কল, গো টু দ্য রুম, তাকে উঠিয়ে মাঠে নিয়ে যাও ভাই। সাইফুল রূপক, ৭১। আইপিএল থেকে ফিরে টি-20 বিশ্বকাপ শেষে এখন লঙ্কা প্রিমিয়ার লিগে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং চলমান, তবে তার দল ডাম্বুলা পায়নি জয়ের দেখা। পাল্লেকেলেতে ব্যাট করে ওপেনার কুশল পেরেরার 102 রানের হার না মানা ইনিংসে 2 উইকেটে 191 রান করে ডাম্বুলা। বাংলাদেশের আরেক ক্রিকেটার তাওহিদ হৃদয় ব্যাটিংয়ের সুযোগই পাননি। জবাবে 6 উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে জাফনা। দল হারলেও বল হাতে বাংলার বোলার মুস্তাফিজের পারফরমেন্স মন্দ ছিল না। গেল ম্যাচে ক্যান্ডির বিপক্ষে 3 ওভারে 44 রান দিয়ে নিয়েছিলেন 1 উইকেট, আর জাফনার বিপক্ষে এই ম্যাচে 4 ওভারে 30 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন তিনি। মার্টিনেজের অধীনে 2026 ফিফা বিশ্বকাপ খেলতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো, তবে CR7 এর ইউরো পারফরমেন্স একেবারেই করুন। 4 ম্যাচে পাননি কোনো গোল, আগামী ইউরোতে আর খেলবেন না বলে নিজেই নিশ্চিত করেছেন। এদিকে কোপার কোয়ার্টার ফাইনালে মেসির খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। মেহেদী নাইমের রিপোর্ট। আমি জন্মেছিলাম বিশ্বায়নের যুগে, তারপর আমি নিজেই ঘটিয়েছি বিশ্বায়ন। ফুটবল পায়ে দুনিয়া শাসন, কলিযুগের নাম বদলে হয়েছে রোনালদো যুগ। সৃষ্টিকর্তা সব মেধা যেন দিয়েছিলেন 2 পায়ে, সেটার সঙ্গে অসম্ভব পরিশ্রম করে হয়েছি রোনালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স হলে নাকি জীবনের কষ্টের মুহূর্ত, বিপদে সবার আগে মনে পড়ে, চোখে জল আসে। স্লোভেনিয়ার সঙ্গে টাইব্রেকারে পেনাল্টি মিস করা পর্তুগিজ সুপারস্টারের যেন প্রতি মুহূর্তে মনে হচ্ছিল হেরে গেলেই যে ইউরো থেকে চিরতরে বিদায়। 2028 ইউরোতে রোনালদোর বয়স হবে 43। নিশ্চিতভাবেই সেটাতে খেলবেন না পর্তুগিজ সুপারস্টার। জীবনের শেষ ইউরোটা রাঙাতে এখনও 19 বছরের যুবকের মতো চেষ্টা করেন 39-এর রোনালদো। ইউরো আর না খেললেও ঠিকই 2026 ফিফা বিশ্বকাপে খেলতে চান রোনালদো। জীবনের সব রং ঢেলে রঙিন করতে চান ফুটবল মাঠের শেষ ক্যানভাসটাকে। তবে রোনালদো চাইলেই তো হবে না, পারফর্মার হয়েই যে টিকে থাকতে হবে কোচ রবার্তো মার্তিনেজের চোখে। পেশাদারিত্বে আবেগ চলে না। ইউরোতে 4 ম্যাচ খেলেও এখনও কোনো গোল পাননি রোনালদো, যে ঘটনা তার ক্যারিয়ারে প্রথম। শেষ 13টি পেনাল্টিতে গোল পাওয়া রোনালদোর পেনাল্টি মিস করার কারণ মেসি শুনতে একটু অবাক হলেও এমনটা আজ করা হচ্ছে। স্লোভেনিয়ার দর্শকরা মেসির জার্সি নিয়ে মেসি মেসি বলে রোনালদোকে খেপিয়েছে, তাতেই ম্যাচ থেকে মন সরে গিয়েছিল রোনালদোর। অতীতে মেসির কারণে পরোক্ষভাবে সৌদি লিগে ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার। বয়স হয়ে গেলে বোধহয় মেজাজ হয়ে যায় খিটখিটে। এদিকে কোপায় মেসি নেই সুখে, উরুর চোটে জ্বর, অসুখে। সাইড বেঞ্চ ছেড়ে সোমবার যোগ দিয়েছেন নিয়মিত অনুশীলনে। তবে দলের লাইফলাইনকে নিয়ে সবাই সতর্ক। 5 জুলাই কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে শতভাগ সুস্থ না হলে মাঠে নামার রিস্ক নেবে না আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। কেননা সেমিফাইনাল আর ফাইনালে মেসির সার্ভিস ছাড়া জেতা কঠিন হবে বর্তমান চ্যাম্পিয়নদের। মেসি মাঠে থাকলেই যে সহজ হয়ে যায় অনেক কিছু, খেলা ফিরে পায় তার প্রাণ। মেহেদী নাইম, ৭১। শেষ হলো ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরের রাউন্ড অফ 16-এর লড়াই। একই সাথে নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইন আপ। শুক্রবার থেকে শুরু হচ্ছে শেষ 8-এর মহারণ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি টুর্নামেন্টের 2 জায়ান্ট। স্টুটগার্টে জার্মানির প্রতিপক্ষ স্পেন। আরেক বিগ ম্যাচে কিলিয়ান এমবাপের ফ্রান্সের মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তৃতীয় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্স আপ ইংল্যান্ড। শেষ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। ড্রতে শুরু, ড্রতেই শেষ। কলম্বিয়াকে হারাতে পারল না ব্রাজিল। শুরুতে এগিয়ে গেলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করলো 1-1 গোলে। 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে সেলেসাওরা। শেষ 8-এ ব্রাজিল লড়বে উরুগুয়ের বিপক্ষে। কোহিনুর কণা রিপোর্ট। এটা ফুটবল ম্যাচ নাকি রেসলিং বোঝার উপায় নাই। বাঁশি বাজার সাথে সাথে আক্রমণাত্মক ব্রাজিল আর কলম্বিয়া। প্রথমার্ধেই 2 দল মিলিয়ে ফাউল করে বসে 17টা।
ম্যাচের 7 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের ফাউল, হজম করেন হলুদ কার্ড, কলম্বিয়া পায় ফ্রি কিক। এই কার্ডে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা মিস করতে চলেছেন ভিনিসিয়াস। এরপরই ম্যাচের সব আলো কেড়ে নেন রাফিনিয়া, প্রায় 30 গজ দূর থেকেই নেন ফ্রি কিক, যেখান থেকে গোলের সম্ভাবনা ছিল মোটে 0.046। সেখান থেকেই কিনা নাম তুললেন স্কোরশিটে। গোল খেয়ে হুশ ফেরে কলম্বিয়ার। ম্যাচের 16 মিনিটে রদ্রিগেজ শট নেন, তবে তা বারের উপর দিয়ে চলে যায়। 19 মিনিটে আর কোনো ভুল নয়, করে ফেলেন গোল। উদযাপনের সুযোগ না দিয়ে বেরসিক VAR দেয় অফসাইডের সিদ্ধান্ত। 30 মিনিটে কলম্বিয়ার শট আটকে দেন অ্যালিসন বেকার। অপেক্ষার প্রহর শেষ, অতঃপর প্রথমার্ধের যোগ করার সময়ে মুনুজের গোলে সমতায় ফেরে কলম্বিয়া। যেখানে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল, সেখান থেকে আবারও শুরু। দু দলই ধরে রাখে আক্রমণাত্মক মনোভাব। আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনায় ঠাসা লেভাইস স্টেডিয়াম। 58 মিনিটে ফাউলের শিকার হন রাফিনিয়া। ব্রাজিল ফ্রি কিক পায়, তবে আর লিড নেওয়া হয়নি। 71 মিনিটে ব্রাজিল আনে তাদের 2 পরিবর্তন, সেখানেও কোনো লাভ হয়নি। ম্যাচ জুড়ে বল দখল থেকে অ্যাটাকিং দু দলের লড়াইয়ে এগিয়েছিল কলম্বিয়া। অন টার্গেট শট, গোল মুখে আক্রমণ, সেলেসাওদের রক্ষণ বারবারই কাঁপিয়ে দিয়েছে হামেস রদ্রিগেজের দল। ম্যাচের শেষ সময়ে মোক্ষম সুযোগও পেয়ে বসে ওরা, তবে কাজে লাগাতে পারেনি। 1-1 গোলে শেষ হয় ব্রাজিল কলম্বিয়া হাই ভোল্টেজ ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে পানামার মুখোমুখি হবে কলম্বিয়া, আর ব্রাজিলকে লড়তে হবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। কোহিনুর কণা, 71। ব্রাজিল আর্জেন্টিনাকে ঘিরেই বাংলাদেশে বইছে কোপা আমেরিকার উন্মাদনা। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি শিরোপার দৌড়ে এগিয়ে রাখছেন আর্জেন্টিনাকে। সাবেক এই ফুটবলারের কথা শুনেছেন অর্ণব বাপি। আপনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং ফুটবলের সঙ্গে অনেক দিন ধরেই আছেন, নিয়মিত ফুটবলটা ফলো করেন। কোপা আমেরিকা কিরকম দেখছেন? ফাইন, মানে খুব এনজয়েবল গেম। প্রত্যেকটা ম্যাচই অলমোস্ট কম্পিটিটিভ। এবার যেটা দেখেছি, ফুটবলে ফিজিক্যাল টাচটা অনেক বেশি এবং ফিজিক্যাল এফোর্টটা অনেক বেশি। সব টিমগুলোই প্রচুর পরিশ্রম করছে। এই পরিশ্রম করার বলার মানে হচ্ছে যে তারা এফোর্ট দিচ্ছে এবং টাফ ফুটবল খেলছে তারা। আর এখন কিন্তু কারণ অনেকেই ইউরোপে খেলে, এখন ল্যাটিন আমেরিকার অনেক প্লেয়ার ইউরোপে খেলে। তারা কিন্তু এই স্কিলের সাথে টাফ ফুটবলটা তাদের মধ্যে আছে। এই কারণেই ফুটবলটা আরও বেশি জমজমাট হয়ে উঠছে। কোপা আমেরিকার ফুটবল মানেই কিন্তু বাংলাদেশের সমর্থক গোষ্ঠী 2 ভাগে বিভক্ত, ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই দুইটা দলকে নিয়েই কিন্তু সবার প্রত্যাশা। আপনার কতটুকু প্রত্যাশা? অবভিয়াসলি এখন মানে ব্রাজিল এবং আর্জেন্টিনা নো ডাউট আপনার এখন সবসময় তারা ওয়ার্ল্ড ক্লাস টিম এবং ফুটবলের হিস্ট্রি তো তাদের অনেক নাম। আর আর্জেন্টিনা তো রিসেন্ট চ্যাম্পিয়ন। সবাই অনেক কিছু আশা করছে। আর্জেন্টিনার সাপোর্টারও অনেক, ব্রাজিলেরও অনেক প্রচুর সাপোর্টার আছে এদেশে। আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলকে একটু বেশি স্ট্রাগল করতে হচ্ছে এখনো পর্যন্ত ম্যাচগুলো দেখে কি মনে হচ্ছে? আর্জেন্টিনার যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে আর্জেন্টিনা কিন্তু একটা রিদমে রয়েছে। এই রিদমটা যদি আর্জেন্টিনা ধরে রাখে এবং তাদের কাছে যেটা আমার কাছে মনে হচ্ছে, তাদের মানে যেসব প্লেয়াররা নতুন করে জয়েন করছে তারাও ভালো খেলছে। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ। এবং এই জায়গাটা আর্জেন্টিনা ব্রাজিলের থেকে অনেক আগে। ব্রাজিল নিজেদের টিমকে অনেক দিন পরে নেইমার না খেলাতে, অনেক সিনিয়র প্লেয়ার বেশ কয়েকজন না খেলাতে ওদের একটা পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের সাথে সাথে ওরা নিজেদের একটু অ্যাডজাস্ট করতে সময় লাগতেছে। সেই সাথে ব্রাজিল আর্জেন্টিনার বাইরে অন্যান্য দলগুলোর কি চমক দেওয়ার মতো সামর্থ্য আছে? উরুগুয়ের কথা বলতে পারি। উরুগুয়ে সেটা ভালো সাইড, তাদের আছে স্কিল এবং এটা তাদের আছে, এটা ন্যাচারাল। মানে ল্যাটিন আমেরিকার ফুটবল এটা খুবই স্কিলকে তারা বেশি প্রায়োরিটি দেয়। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।